আমরা তো কত ধরনেরই রসমালাই খেয়েছি, কিন্তু সাবুদানার রসমালাইটা এত টেস্ট আর এত তুলতুলে হয়েছে, একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন, ভীষণ মজা। আর আমার যে এখানে এই যে রান্নাঘরের পিছনে আমার যে চুলার পিছনে লতা পাতাগুলো থাকে, এগুলো কিন্তু মাটির চুলায় রান্না করতে করতে অনেকটাই কালো হয়ে যায় অনেক সময়। তো আমার এগুলো প্রায় সময় ধুয়ে দিতে হয়। অনেকে তো জিজ্ঞেস করেন যে এগুলো কি ময়লা হয় না? এগুলো তো অবশ্যই ময়লা হবে, যেহেতু আমি মাটির চুলায় রান্না করি সেহেতু অবশ্যই ময়লা হবে। তো আমি এখানে কিন্তু 1 কাপ এখানে সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না ভুলেও, একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে করে এখানে মেখে নিতে হবে। তো যতটা ভালো করে কাজ করা যায় ততটাই কিন্তু ভালো হয়। তো এই তো সুন্দর মতো আমি সব কিছু করে নিয়েছি। আপনারা তো স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওতে দেখেছেন। যদি পারেন সাথে একটু চিনি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কারণ আমরা যেখানে দুধ জাল দিব তখন তো একটু চিনি দিবই। তারপর সুন্দর মতো গোল গোল করে নিচ্ছি। যদি এভাবে হাতে লেগে যায় কোনো সমস্যা নাই, কারণ এগুলো যখন আমরা দুধে ছেড়ে দিব তখন কিন্তু এই গোলের যে শেপটা সেটা কিন্তু থেকে যাবে। তো সুন্দর মতো আমি একে একে গোল করে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর একটা অনুরোধ, আপনারা অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আমার সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে। আর অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন, লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন। তো এখানে আমি চুলাটা ধরে দিচ্ছি। এর আগে আমি চুলোর উপরে লাকড়িগুলো দিয়ে গরম করে রেখেছিলাম। এর আগের যে রান্নাটি করেছি সেটার উপরে আমি আবার লাকড়ি দিয়ে গরম করে রাখি, যাতে পরবর্তীতে চুলা ধরাতে আমার বেশি দেরি না হয়। তো চিপসের প্যাকেট যা যা পেয়েছি, আমার ভাগ্নিরা যা যা খায়, চকলেট চিপসের প্যাকেট সবগুলো আমি দিয়ে তারপর চুলাটা ধরে দিয়েছি। পলিথিন দিলে অবশ্যই চুলাটা ধরাতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু এই চিপসের প্যাকেটগুলো দিলে তাড়াতাড়ি ধরানো যায়। তো তারপরে আমি এখন দুধটা আঁচ দিব। দুধটা আঁচ দেওয়ার জন্য আমি 2 টুকরো দারুচিনি দিয়েছি। চাইলে আপনারা কিন্তু এলাচি দিতে পারেন, অনেকেই এলাচি দেয়, আমি এলাচির গন্ধটা সহ্য করতে পারি না, তাই আমি 2 টুকরো দারুচিনি দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। পরে কিন্তু আমি আরও কিছু চিনি অ্যাড করে দিয়েছি, কারণ এই চিনিটা একটু মিষ্টি কম হয়ে গিয়েছিল, পরে আমি আবার চিনি দিয়েছি। তারপর আমি এখানে জর্দা রং পানিতে গুলিয়ে তারপর দিয়েছি। ডাইরেক্ট যে জর্দা রং সেটা দিবেন না, তাহলে কিন্তু একটু আস্তে আস্তে দানা দানা থেকে যাবে। তারপর আমি এখন চুলার সাবুদানাগুলো যে মেখে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। তো কিছু কিছু মানুষ আছে কমেন্টে এসে বলে যে মানে ইউটিউবে এসে কিছু 2-1 জন মানুষ আছে বলে যে আমি নাকি কথা বলতে পারি না। যাই হোক, সরি যদি কথা বলতে না পারি, আপনারা এসে আমাকে শিখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেহেতু নতুন, অত পুরানো না, তো অভ্যাস নাই। তো এইদিকে এই তো সাবুদানা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এই তো অনেক সহজ, মানে আমার এই রেসিপিটা অবশ্যই সবাই ফলো করবেন। আমি কিন্তু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম এর মধ্যে, আর চুলার আঁচটা এত বেড়ে গিয়েছিল যে আমি এখন এই যে আমার যে হাঁড়িটা সেটা আমি উপরে উঠিয়ে নিয়েছি, কারণ অনেক আঁচ, দুধ যেহেতু মানে চোখের বলকে সে পড়ে যায়। তারপর হয়ে গিয়েছে, যখন একটু গাঢ় হয়ে গিয়েছে তারপর আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার হয়েছে। এখানে আমি কোনো কনডেন্স মিল্ক দিইনি, কনডেন্স মিল্ক ছাড়াই আমি সুন্দর মতো একদম পারফেক্ট সাবুদানার রসমালাই বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করবেন, ভীষণ মজা। তারপর আমি একটু বাদাম কুচি আর এখানে আমি চেরি ফল কেটে কুচি করে দিয়েছিলাম, সেখানে আমি সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে, মানে কি বলবো, একটা খেলে আসলে মনই ভরে নেই আমার, মানে আমাদের কারোই মন ভরে নেই। আমরা নেক্সট বার আবার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ মজা এবং খুবই সহজ। আল্লাহ হাফেজ।